পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। জেনা একটা পাপ, মহাপাপ। মানুষ যদি জেনা করে তো ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে, ক্ষমা না চাইলে এ পাপ বিচারের মাঠে পাপের পাল্লায় উঠবে, এর কোনো ক্ষতি করবে না। কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক। তার নিজস্ব ক্ষমতা হলো যে শিরক করবে তার অতীতের কোনো নেকি থাকবে না, সব কাটা যাবে। পীর পূজা, কবর পূজা, মাজার পূজা এগুলো হলো শিরকের মূল, যা অনেক আলোচনা হয়েছে বলে আমার পূর্বের সম্মানিত দিনী ভাই বলছিলেন। শিরকের সবচেয়ে যেটা বড় ক্ষমতা সেটা হলো অতীতের নেকি নষ্ট করে দেয়। আর শিরকের আর একটা ক্ষমতা, আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। এটা হলো বড় কঠিন জিনিস। আমরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের মা চাচিরা আমাদের জামা কলা খেতে দিত না, জোড়া কলা। বলতে এই যমজ সন্তান হবে না, জোড়া কলা খাওয়া হবে না, তাহলে জোড়া সন্তান হবে। তো সন্তান তো যমজ দিতে পারে আল্লাহ, তা আমার মা চাচিরা বলছে কলা পারে, যে কলা খেলে যমজ সন্তান হবে। এর নাম শিরক। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়। শিরক একটা পাপ, মানুষের ধারণায় নেকির কাজ। যখনই মাঝদি বাজার থেকে গাড়িটা ছুটেছে ঢাকা যাবে, বারবার ড্রাইভার বলছে মাজার পেলে 10টা টাকা দিও। কেন? তার মাথায় কাজ করছে যে মাজারে টাকা দিলে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হবে না, অথচ এটা শিরক। ট্রাকে গাড়ির নিচে স্যান্ডেল বাঁধানো, ঝুলানো আছে, তাহলে স্যান্ডেল ঝুলিয়ে দিলে, জুতা স্যান্ডেল ঝুলিয়ে দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। মানুষ কিন্তু আকীদাগত ব্যাপারে খুব নিম্ন শ্রেণীর মানুষ, মানে একেবারেই পচা। স্যান্ডেল ঝুলিয়ে দিলে স্যান্ডেল কিছু করতে পারে, এটা কথা হলো? এটাও যেমন আপনার এই সামাজিক অবস্থাও তেমন। আর মওলানা সাহেবেরই কত ক্ষমতা। মওলানা সাহেব বলছেন যে আপনার বাড়িতে দাওয়াত খাওয়ার পরে যে আমরা কোরআন মাজিদ পড়ে আপনার বাপের কবরে বক্সিয়ে দিলাম। আচ্ছা, কোরআন মাজিদ পড়লেন, আপনি অক্ষর প্রতি 10 নেকি পাবেন, তা আমার বাপের কবরে আপনি কি বক্সাবেন, সেটা কোনটা? তো 10 নেকি তো আপনার হলো, তা আমার বাপের নামে কোনটা হলো? বলে আপনার বাপের নামে ফাঁকি। খেয়েছি ভালো, বিদায়ের সময় টাকা দিয়েছেন ভালো। হিফজখানা খুলবেন না, শুধু হিফজখানা খুলবেন না, হিফজখানার সাথে কি থাকতে হবে? কিতাবখানা থাকতে হবে। হিফজ মূলত কোনো বিদ্যা নয়, হিফজ মূলত কোনো বিদ্যা নয়। কোরআন হাদিস শিখলে হিফজ তার সহযোগিতা করবে, ভালো ইমামতি করতে পারবে, ভালো বক্তব্য দিলে কোরআনের আয়াত পড়তে পারবে, এগুলো উপকারে আসবে। এছাড়া যদি আপনি শুধু হিফজখানাই মনে করেন বিদ্যা, তাহলে আমি সূরা ইখলাস আর ফালাক আর নাস মুখস্থ আছে, আর আপনার এই ছেলেটার সূরা বাকারা আল ইমরান মুখস্থ আছে, এটুকুই পার্থক্য। আমিও কিছু জানি না, ওও কিছু জানে না, দোনোকে দোনো বারবার হয়, দুইজনই সমান। আর এসব দিক দিয়েই সব বেশি হুজুরদের পক্ষ থেকে শিরক বেদাত ছড়াচ্ছে। শিরক নেকির কাজ, বেদাত নেকির কাজ। বিদাতের ক্ষমতা হচ্ছে ইবাদত কবুল হতে দিবে না। মান আওয়া মুহদাসান লাইক বলো আনহু আদল সারফ, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না, পাগড়ি যত বড়ই হোক। কোন পথ নাই, তার ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। দিন প্রচার খুব কঠিন। আল্লাহ রাসূল বললেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, সেটা আমার হতে হবে। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। হাদিসে আছে এই কথা বলে বলা যাবে না, তাফসিরে আছে এই কথা বলে বলা যাবে না, বুজুর্গানে দিন বলেছেন এই কথা বলে বলা যাবে না। আল্লাহ নবী বললেন আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো।
2 নম্বর বাক্যে বললেন বানি ইসরায়েলের কাহিনী বলো। এখন 3 নম্বর বাক্য হতে হবে তাহলে তোমরা জান্নাত পাবা। কিন্তু 3 নম্বর বাক্য এটা বলেননি। 3 নম্বর বাক্য বললেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথই নাই। হুজুর মুগ্ধ যেটা বলেছেন সেটা যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের বাঁচার কোনো পথ বিচারের মাঠে নেই। আর আরো মনে রাখবেন, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কাকে দিয়ে? হুজুর দিয়ে। হাদিস বুখারী মুসলিম। মাওলানা দানশীল শহীদ। আল্লাহ নবী বলছেন যে আমাকে একবার জিবরাইল একদা উপরে নিয়ে যাচ্ছে, তো আমি দেখলাম অনেক মানুষ টুকরাবে সাফম্বে মাকার জিমরান নার, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। জিহ্বাকে ঠোঁটকে কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম জিবরাইল মান হাওলা, এরা কারা? তো জিবরাইল বলছেন হাওলায়ে খুতবান মিন উম্মতে, এগুলো আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো। নেন এবার, ও তো দিন প্রচার করতে এসেছে। সে কোথায় সিলেট থেকে এসেছে আমাদের মাঝে, অত দূর থেকে এসেছে, বক্তব্য দিল, খাওয়ার দিলাম, টাকা দিলাম, কত সম্মান করলাম, ফলাফলে জিভা কেটে নেওয়া হবে কথা যদি রাসূলের না হয়। ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব ভালোভাবে মনে রাখবেন কথা, যে ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, যে ধর্মে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, সে ধর্ম কোনো হুজুর দিয়ে চলতে পারে না। আর 5টাই রাসূলের বলা। তার 1 নম্বর ডান হাত, 2 নম্বর বিসমিল্লাহ, 3 নম্বর বসে, 4 নম্বর 3 শ্বাস, 5 নম্বর 5 শেষে আলহামদুলিল্লাহ। সবটাই রাসূলের বলা। যেই ধর্মে 1 গিলাস পানি পান করা যায় না, পানি পান করতে 5টা বিধান লাগে, সে ধর্মই এমনি চলে? সেটা বুজুর্গানে দিন দিয়ে চলে? ভুল কথা, ভুল হিসাব। একেবারে জেহেন মস্তিষ্ককে একেবারে খালি রাখতে হবে। খালি রেখে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস ভিতরে আশ্রয় পাবে, এরকম একটা গতিবিধি নিয়ে আসলে আপনি হক পাবেন। আপনি যদি শুধু আমাকে ভালোবাসেন, আব্দুল রাজ্জাক সাহেবকে খুব ভালোবাসেন, দেখছেন যে আমি একদিন বাম হাতে পানি খাচ্ছি, তখন কি হবে? আপনি যে আমাকে খুব ভালোবাসেন, তো আমি বাম হাতে পানি খাচ্ছি, এখন কি হবে? তাহলে আপনি বাম হাতে পানি খাবেন? ভালোবাসা এর নাম নয়। আব্দুল রাজ্জাক সাহেবকে ভালোবাসি, কোরআন হাদিসের কথা বলেন, কোরআন হাদিসের বাইরে যেটা হবে সেটা মানব না। আমরা বিবেচনা করে দেখব, 5 জনকে জিজ্ঞাসা করে দেখব। দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে।